রহমতুল্লাহি ওবারাকাতুহু। সেই সকালবেলা 10টার দিকে মনে হয় রাজনৈতিক প্রোগ্রাম শুরু করেছি, এখন পর্যন্ত প্রোগ্রাম করে যাচ্ছি। তো আপনাদের বক্তব্য শুনতে শুনতে ঘুম এসে গেছে, তাই না? যখন আমাকে বললো যে ভাই আপনি বক্তব্য দিবেন, তখন আমার একটা কথা মনে পড়ে গেল যে আল্লাহ বলছেন যে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, অর্থাৎ তোমাদের জন্য আমি নওম মানে ঘুম, জালনা মানে তৈরি করেছি, তোমাদের জন্য ঘুম দিয়েছি আমি কি জন্য? যাতে তোমরা সাবাত অর্থাৎ বিশ্রাম নিতে পারো। ওয়াজআলনা লাইলা লিবাসা, তার মানে বুঝছেন যে যা লাইলা মানে রাত, রাতের যে অন্ধকার আল্লাহ বানাইছে এটা হলো ঘুমের চাদর, লিবাস মানে পোশাক। জাআলনা নাওমাকুম সুবাতা, ঘুম তোমাদের বিশ্রামের জন্য, আর রাতের যে অন্ধকার, এই অন্ধকার তোমাদের চাদর। এই রাত্রেবেলা এত সুন্দর একটা পল্লী প্রকৃতি, নীরব, নিস্তব্ধ, নিঃশব্দ, কোথাও কোনো শব্দ নেই। আমি ছোটবেলায় যখন আইজগাতি গ্রামে থাকতাম, তখন আমার যে রুমে আমি ঘুমাতাম তার পাশে দুটো লিচু গাছ ছিল, আম গাছ ছিল, প্রচুর ঝিঝি পোকা রাখতো, জোনাক পোকা রাখতো, প্রচণ্ড ঘুমতো। কিন্তু আমি যখন ঢাকায় চলে গেলাম লেখাপড়া করার জন্য, আমার বয়স তখন 17 কি 18, তখন আমি ঢাকায় লেখাপড়া করতে গেলাম, দেখতাম যে শুধু শব্দ আর শব্দ, শব্দ আর শব্দ। জুনিক পোকা তো পাওয়াই যায় না, এরকম বড় বড় লাইট। সেই যে ঘুম তাড়ানো, ঘুম চলে গেল, মানে ঘুম তাড়ানি গান শোনা শুরু করলাম, ঘুম পাড়ানি গান আর এখানে দেখেন এত নীরব নিস্তব্ধ।